জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অকুতোভয় ছাত্র নেতারা। তাদের নেতৃত্বেই আসছে মধ্যপন্থী ধারার নতুন রাজনৈতিক দল, যারা নেতৃত্ব দিতে চান নতুন বাংলাদেশকে। তবে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র নেতাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয় হতে যাওয়া নতুন এই দলের নীতি নির্ধারণে থাকছেন কে বা কারা। জাতীয় নাগরিক কমিটির সামনের সারির নেতৃত্ব বলছে, এক্ষেত্রে এগিয়ে আছেন নাহিদ ইসলাম। সব মিলিয়ে আমরা চাচ্ছি যে নাহিদ ইসলাম আমাদের দলে একটা মেইন পোস্টে যেটা আছে সেখানে আসুক, এবং অন্যান্য যে পোস্টগুলো আছে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি থেকেই সেই নেতৃত্বে লোকজন আসছে না, এর বাইরে অনেক চমক থাকছে। কে আসলে মূল দায়িত্বটা গ্রহণ করতে আগ্রহী হবেন, মূল দায়িত্বে আসলে সকলের জন্য ভালো হয় এবং স্পিরিটটাও মানে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাও বাস্তবায়ন হয়। তো এটা আমরা ভাবছি, এটার একটা নাহিদ ইসলাম যদি মানে নতুন রাজনৈতিক দলে আসতে চান তাদের জন্য ওয়েলকাম, কিন্তু তাদেরকে অবশ্যই সরকারের পদ থেকে পদত্যাগ করে আসতে হবে। দলের দায়িত্ব নিতে যে কোনো সময় উপদেষ্টা পদ ছাড়ছেন নাহিদ। দেখুন, আমাদের যে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি যে ফেব্রুয়ারি মাসের 23 থেকে 24 তারিখের ভেতরে আমরা হয়তো দল ঘোষণা করব। এরই মধ্যে নতুন দলের কাঠামো গঠনতন্ত্র কেমন হতে পারে এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ইতিমধ্যে অনলাইন অফলাইনে দলের কিছু নাম ও প্রতীকের প্রস্তাবও পেয়েছেন তারা। চলছে দল গঠন নিয়ে মতামত ও সদস্য পদের আবেদন যাচাই। অনেক ধরনের নাম পাচ্ছি, অনেক ধরনের প্রতীকও পাচ্ছি, যেমন জাস্টিস, ডেমোক্রেসি, তারপর হচ্ছে নাগরিক মর্যাদা, নাগরিক এবং মর্যাদা এটাকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারা। বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে অত্যন্ত পরিণত হয়ে উঠেছে। সামান্তা জানালেন, নতুন রাজনৈতিক দলে জায়গা হবে না পরিবারতন্ত্রের। যে পারিবারিক যে লেগেসিটা আসলে থাকে সেটা আমাদের মানে রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এখানে বাংলাদেশের মানুষ তার স্বতঃস্ফূর্ততা দিয়ে এখানে গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং স্বতঃস্ফূর্ততাই হচ্ছে এই দলের লেগেসি। গণ অভ্যুত্থানে সফল হওয়া দেশগুলোর ইতিবাচক নেতিবাচক সব অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের নতুন এই দল। যদিও তরুণরা আগেই জানিয়েছেন নিবন্ধন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই নামতে যাচ্ছেন ভোটের মাঠে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।